এখনও কিন্তু তারা নওশাদকে সাপোর্ট করছে, কিন্তু কিন্তু বলা বলি কথা সেই কাসেম সিদ্দিকী এখন বলা বলি কথা উনি এখন আইএসএফের প্রার্থী হয়ে উনি এখন ক্যানিং পূর্বে লড়তে চাইছে। কেন দেখেন, যেমন ফুরফুরা শরীফের একটা পীরজাদা ভাঙড়ে এমএলএ বিধায়ক, আর একটা পীরজাদা ক্যানিংয়ে এমএলএ বিধায়ক কাসেম সিদ্দিকী হবে। শুনেন, যদি আইএসএফে প্রার্থী হয়, যদি তাই আপনারা জানেন ফুরফুরা শরীফে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা যান এটাও বলে দিয়েছে, আমার ভাইপোকে যদি আইএসএফের প্রার্থী যদি না দেয়, আমি ওনার চাচা এখন অবধি বেঁচে আছি, আমাকে সে বলুক না, তাকে আমি অন্য দল থেকে তাকে দাঁড় করিয়ে দেবো। তো আইএসএফের প্রার্থী যদি কাসেম সিদ্দিকীকে যদি না দেয়, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, কে আজকে কথা আমার একটু আলোচনা অন্যরকমের ভাইজান। প্রতিদিন আপনাদের কাছে কিছু কিছু আলোচনা করি, আজকে কিন্তু সম্পূর্ণ আলোচনাটা আমার আলাদা, একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, লাইভ থেকে কেউ বেরোবেন না। আপনাদেরকে সাবস্ক্রাইব লাইক আপনাদের করতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আমি প্রতিদিন আপনাদেরকে লাইভে বলি ভাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আজকে আমি আপনাদের কাছে বলেছি লাইক সাবস্ক্রাইব করতে হবে না, ভালো লাগলে করবেন, না লাগলে না করবেন। কিন্তু পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী নিজে বলেছে আমি ওনার চাচা এখন অবধি বেঁচে আছি। আইএসএফ যদি আইএসএফেরা যদি কাসেম সিদ্দিকীকে যদি প্রার্থী না দেয়, ওনার চাচা আমি ইব্রাহিম এখনো বেঁচে আছি, যে ফুটেজ কিন্তু আমার কাছে আছে। তো কাসেম সিদ্দিকী আমার ভাইপো যদি রাজনীতি ময়দানে যদি আসতে চায়, তো যদি আইএসএফে যদি পক্ষে হয়ে লড়ে, আমি তাকে ওয়েলকাম জানালাম, মানে ভালো, খুব সুন্দর ভালো। আশা করি আগামী দিন আরও সব পীরজাদারা আরও আমার ভাইপোরা রাজনীতি ময়দানে আইএসএফের পক্ষে তারা আসবে, সেটাই নিয়ে আপনাদের কাছে কয়েকদিন ধরে ঝড় তুলছি, আপনারা শুনেন। কিন্তু তার সাথে সাথে সেই পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী তিনি বলে দিয়েছে যদি কাসেম সিদ্দিকী যদি রাজনীতি ময়দানে নামতে চায়, আসতে চায়, তো উনি তো আমার কাছে এসে ডাইরেক্ট বলতে পারে, উনি তো আমাকে ডাইরেক্ট বলতে পারে। একে আইএসএফের প্রার্থী যদি কাসেম সিদ্দিকীকে না দেয়, আরও কোনো বিরোধী দল আছে তাদের পক্ষে তাদেরকে আমি ওইখানে ক্যানিংপুরে দাঁড় করিয়ে দেবো। তাহলে আপনারা বলেন বিরোধী দল কে আছে? একটু মনোযুক্ত কথাগুলো শুনবেন ভাই, আপনারা যদি মনে একটু আপনারা খারাপ ভাববেন না ভাইজান, কেন আমার সম্পূর্ণ আজকে লাইভে আমার আলোচনাটা কিন্তু আলাদা হবে ভাইজান। প্রতিদিন আপনাদের কাছে রাজনীতি নিয়ে আলোচনা করি, আজকে সম্পূর্ণ আলোচনাটা আলাদা হবে আমার। এই যে দেখাচ্ছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আসেন। তাহলে বলা বলি কথা, তাহলে বিরোধী দল কে আছে? আপনারা বলেন বিরোধী দল কি আছে? বিরোধী দল তিনটা আছে, এক হলো তৃণমূল, এক হলো সিপিএম, এক হলো কংগ্রেস। আমি বিজেপিকে ধরবো না, কেনা মুসলমান বিজেপিকে চাই না। তাহলে এলাকার কাসেম সিদ্দিকীকে যদি প্রার্থী না দেয়, আমি কথা মাটা বললাম, তাহলে এলাকার কাসেম সিদ্দিকী ভাইজন যদি রাজনীতি ময়দানে আসতে আসে পুরো 100-র মধ্যে 100% উনি তো ডিক্লেয়ার করে দিয়েছি। আমার ভাইয়ের পাশে আমি আগেও ছিলাম, এখন আছি। সামনে একটা বিধানসভা ভোট আসছে, তারা এমনিতে ব্যস্ত আছে। আমার ভাই যদি আমাকে অনুমতি দেয়, আমার ভাই যদি বলে, অবশ্যই আমি ক্যানিং পূর্বে লড়বো। আর আমি যদি ক্যানিং পূর্বে যদি লড়ে, ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে। কিন্তু এই কথাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা কিন্তু পুরো গুরুত্বপূর্ণ কথা। অক্সিজেন পেয়ে যাবে মানে কি জানেন? আইএসএফের দলটা ওখানে যদি আইএসএফের প্রার্থী যদি ক্যানিং পূর্বে যদি কাসেম সিদ্দিকী লড়ে, ওখানকার লোক অক্সিজেন পেয়ে যাবে, একটা ভালো একটা সুরক্ষা একটা পেয়ে যাবে, মানে এমএলএ অথচ বিধায়ক কাসেম সিদ্দিকী। তো এখন অবধি আপনার কোনো ফুটেজ পেয়েছেন ভাই? একটু আপনারা কমেন্ট করবেন, এখন অবধি কোনো ফুটেজ আপনারা পেয়েছে এই যে কাসেম সিদ্দিকী ভাইজান যে আইএসএফের পক্ষে লড়তে চাইছে বিধানসভা ভোটে ক্যানিং পূর্বে? উনি নিজে ডাইরেক্ট বলেছে আমি আমার আইএসএফ, আমার ভাই যদি আমাকে অনুমতি দেয়, কেনা দেখতে পাচ্ছে বলা বলি কথা। আইএসএফ যে দলটা প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের কাছে, মানুষের ঘরে ঘরে দরজায় পৌঁছে গিয়েছে ভাইজান। বিধানসভাতে ভোটে জিতুক, দেখেন বিধানসভাতে জিত হাত লেগে আছে। আপনারা জানেন বিধানসভা ভোট হলো মাত্র 294টা সিট, বিধানসভাতে 294টা সিট। কিন্তু নওশাদ সিদ্দিকী কাসেম সিদ্দিকী ডাইরেক্ট বলেছে আমার ভাই যদি আমাকে অনুমতি দেয়, অবশ্যই আমি ক্যানিং পূর্বে দাঁড়াবো। আর ক্যানিং পূর্বে আপনারা জানেন শওকত মোল্লার এলাকা, ভালো করে জানেন। এলাকা আমি বলতে চাইছি তারা বিরোধী দল, তারা এখন অবধি কোনো প্রার্থী ঘোষণা হয়নি, অথচ কেউ প্রার্থী এখন অবধি দেয়নি। কিন্তু সেই নিয়ে এখন মানুষ চিন্তা আছে। তারা এখন বলতে চাইছে যদি আইএসএফের প্রার্থী যদি কাসেম সিদ্দিকী হয়, তো আমি আপনাদের কাছে বলছি ভাইজান কিছু মনে করবেন না, আমরা মনোযোগিত কথাগুলো শুনবেন। তো